নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 13 মার্চ বৃহস্পতিবার সন্ধেবেলায় যে হোলির আগের দিন ন্যাড়া পোড়া সেটি উৎসব পালন হয়ে থাকছে। এই ন্যাড়া পোড়া এটি একটি প্রাচীন রীতি, যা মূলত অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীকী রূপ হিসেবে পালন করা হয়ে থাকে। এটি মূলত হিন্দু পুরাণ ও লোকাচারের সঙ্গে জড়িত একটি প্রথা, যা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন অঞ্চলে পালিত হয়ে থাকে। এই ন্যাড়া পোড়া উৎসব মূলত হোলিকা দাহন নামে একটি পৌরাণিক ঘটনার সঙ্গে সম্পর্কিত। হিন্দু পুরাণ অনুসারে রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। সেই কারণেই প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেছিলেন। বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যায় হোলিকা। তার হোলি হলো অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের প্রতীক। তাই হোলির আগের দিন হোলিকা দহন পালন করা হয়। হোলির প্রাক্কালে কোনো খোলা মাঠ কিংবা খোলা স্থানে কাঠ ও জ্বালানি মজুত করা হয় এবং সেটি সাধারণত সূর্যাস্তের পর ওই চিতায় আগুন জ্বালানো হয়। এই অনুষ্ঠানটির দ্বারাই সকল মানুষ অশুভত্বের পরাজয় এবং শুভত্বের আগমন পালন করে থাকে। এই কারণেই পরে হোলির আগের দিনই ওই চিতার আগুনের পোড়া ছাইও অনেকেই শুভ বলে তারা তাদের নিজেদের বাড়িতেও এনে থাকে। আর এই দেখুন, এখানে খাওয়া দাওয়ারও অনুষ্ঠান রাখা ছিল। সেই অনুষ্ঠানে সমস্ত খাবারও ছিল। সেইখানে প্রথমে খাওয়া দাওয়া সবাই করে নিচ্ছিলেন। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে হোলিকা দহন অনুষ্ঠানটি পালন করা হয়েছিল। তাই আমরাও গেছিলাম ওখানে প্লেট নিতে। এখানে আসলে সবাই মিলে চাঁদা তুলে এই ছোট্ট অনুষ্ঠানটির মাধ্যমে একটি গেট টুগেদার করেছিলেন সবাই মিলে। আর এই যে আমার মেয়ের ফ্রেন্ড দুজনে মিলে ওখানে খাওয়া দাওয়া করেছিল। আর এই যে খাওয়া দাওয়ার শেষেই হোলিকা দহন অনুষ্ঠানটি এখানে শুরু হয়ে গেছে। এখন এই যে চিতার আগুন দাও দাও করে জ্বলছে, সেটিরই কিছুটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাংলায় অনেকে আবার এগুলোকে বুড়ির ঘর পুড়ছেও বলে থাকে। আর এই দেখুন পূর্ণিমার চাঁদ, আর সাথে এই ন্যাড়া পোড়া অর্থাৎ হোলিকা দহন, তার আগুনের শিখা একদম ওপর পর্যন্ত উঠেছে, চারিদিক ধোঁয়া হয়ে গেছে। কি অপূর্ব লাগছে দেখুন, কি সুন্দর আভা রয়েছে। আর এইখানে অর্থাৎ আমরা যেখানে থাকি এই এস্টেটেই কিছুটা এগোতে না এগোতেই এখানে প্রচুর এই হোলিকা দহন, প্রত্যেকে কিছু লোক একত্রিত হয়ে তারা তাদের মতো করেই এরকম কাঠ পাতা সব একত্রিত করে হোলিকা দহন উৎসব পালন করে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রত্যেকে যে যার মতো করে পালন করেছিলেন। আর এই দেখুন, একেই কেন্দ্র করে মানুষ হই হুল্লোড়, নাচা গানা, খাওয়া দাওয়া, যে যেমন বা যারা একত্রিত হয়ে যারা যেমন পরিকল্পনা করেন ঠিক তেমনভাবেই এই অনুষ্ঠানটি
পালন করে থাকেন। আর ঠিক এরই পরের দিন সকাল হতেই শুরু হয়ে যায় হোলি উৎসব, অর্থাৎ রং খেলা। এই যে দূরে দেখছেন, ওখানেও ফাঁকা একটু মাঠ মতো রয়েছে, সেখানেও কিছুক্ষণ আগে স্থানীয় লোকেরা এসেই ওখানে কিন্তু হোলিকা দহন পালন করে গেছিলেন। তারই আগুন এখনো পর্যন্ত জ্বলেই যাচ্ছে। আসলে এখানে এত মোটা মোটা কাঠ দিয়ে এনারা হোলিকা দহন পালন করেন, সেই কাঠের আগুন পুড়তে পুড়তে পরের দিনও হয়ে যায়, এবং পরের দিনও সেই একই স্থানে গেলে দেখা যায় তখনও সেখানে অল্প অল্প করে ধোঁয়া উঠছে, আগুনটা জ্বলছে। আসলে এবছর ওর বাবারই সেকশনে একই সাথে কর্মরত ওনাদের ঘর ওই একই জায়গায় যেখানে এই উৎসবটি পালন হচ্ছে, ওনারা এবার ঠিক করেছিলেন পার ফ্যামিলি 500 রুপিস করে চাঁদা কালেক্ট করে একটি ছোট্ট অনুষ্ঠান, সাথে এরকম গেট টুগেদার করবেন। ঠিক তেমনই যেমন ভেবেছিলেন, ঠিক তেমনভাবেই প্রত্যেক ফ্যামিলির থেকেই কালেকশন করে এই টোটাল অনুষ্ঠানটি পালন করা হয়েছিল। তাই আমরাও ওখানে গেছিলাম, গিয়ে এই যে ওর বাবা তার বন্ধুদের সাথে, সব কলিগদের সাথে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে এই একটা ফ্লেক্স ব্যানার ওনারা টাঙিয়ে দিয়েছিলেন, যথারীতি ওই হ্যাপি হোলি ওই সামনেটা গিয়েই সবাই যে যার মতো ছবি তুলছে, হই হুল্লোড় আনন্দ করছিল, যে যার মতো নাচ করছিল, গান করছিল। আর এই যে চলে আসার আগেও আমি আপনাদেরকে এই মুহূর্তটা কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অবশেষে আমরা একটুখানি দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, তারপরে আমরা আমাদের কোয়ার্টারে চলে এসেছিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।